আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আর আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব সার্বিয়ার কোন কাজগুলার ভিসা 100% হয়ে যায়। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক জায়গাতে আলোচনা বা বিভিন্ন রকমের পোস্ট বা এগুলা দেখেন যে, বা আপনারাও প্রশ্ন করেন সার্বিয়ার কোন কাজগুলা 100% ভিসা হয়ে যায়, কোন কাজে আপনি জমা করলে আপনার 100% ভিসা সিওরিটি থাকবে। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার সামনে যে জিনিসগুলো দেখতেছেন এটা হচ্ছে ইতালিয়ার একটা গ্রামের কৃষি যে মাঠ, শাকসবজি চাষ করা হচ্ছে। এই যে দেখেন এখানে মানুষও কাজ করতেছে। তো শুরু করি আজকের এই সার্বিয়ার যে বিষয়টা। সর্বপ্রথম অবস্থায় বাংলাদেশ থেকে আপনি যদি ফাইল জমা করতে চান তাহলে সার্বিয়াতে কোন ধরনের কাজে জমা করতে পারবেন সে জিনিসটা আপনাকে আগে জানতে হবে, যে কোন কাজের ভিসা রেশিও ভালো এবং কোন কাজে 100% ভিসা হয়ে যায়। আপনি যদি বাংলাদেশ থেকে একজন বাংলাদেশি হিসাবে সার্বিয়াতে ফাইল জমা করতে চান তাহলে দুই ধরনের ক্যাটাগরিতে আপনি ফাইল জমা করতে পারবেন, দুই ধরনের কাজ। সেটা বিশ্বের যে কোনো দেশে আপনি ওয়ার্ক ভিসাতে ফাইল জমা করতে চাইলে দুইটা ক্যাটাগরি থাকে। সে দুইটা ক্যাটাগরি সম্পর্কে আপনাকে প্রথমে বুঝতে হবে যে এই দুইটা ক্যাটাগরি কি। প্রথম যে দুইটা ক্যাটাগরি হচ্ছে সেটা হচ্ছে যে নন স্কিল এবং স্কিল, নন স্কিল ওয়ার্কার এবং স্কিল ওয়ার্কার। এই দুইটা জিনিস আপনাকে প্রথমে বুঝতে হবে। হোয়াটস দ্য মিনিং অফ নন স্কিল ওয়ার্কার? আমরা নন স্কিল বলতে কি বুঝি, এই জিনিসটা আগে আপনাকে আমি ক্লেরিফাই করি। অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবেন, সম্পূর্ণ ভিডিও ধৈর্য সহকারে দেখবেন, অনেক কিছু বুঝতে পারবেন। নন স্কিল হচ্ছে আপনারা যারা কোনো ধরনের কাজ জানেন না, ইউরোপ কান্ট্রিগুলোতে যারা কোনো ধরনের কাজ জানে না এবং কোনো ধরনের কাজ না জানার লোক যখন ইউরোপ কান্ট্রিগুলোতে আসে, সেই ক্যাটাগরির মানুষকে বা সেই ক্যাটাগরির ওয়ার্কারকে নন স্কিল ওয়ার্কার বলা হয়। মানে অর্থাৎ আপনি কোনো কাজ জানেন না, অর্থাৎ আমরা যারা জেনারেল ওয়ার্কার হিসাবে সাধারণ কর্মী, সাধারণ শ্রমিক, সহজ ভাষায় বলতে গেলে যে সাধারণ শ্রমিক হিসাবে যদি আপনি আসেন একটা দেশে ইউরোপে, তাহলে আপনি নন স্কিল ওয়ার্কার ক্যাটাগরিতে আপনি পড়বেন। এখন আসেন যে এখন হচ্ছে নন স্কিল ওয়ার্কার কারা। যেমন আপনি বাংলাদেশ থেকে সার্বিয়ার জন্য ফাইল জমা করছেন, আপনি কোনো কাজ জানেন না, আপনি সহজ ভাষায় ফ্যাক্টরি ওয়ার্কারের জমা দিয়েছেন ক্লিনার হিসাবে। এই ক্লিনার যে জবটা আছে এই জবটা আপনার নন স্কিল আন্ডারের মধ্যে পড়বে, অর্থাৎ একজন জেনারেল ওয়ার্কার হিসাবে আপনি আসবেন। দেখবেন বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিটগুলোতে জেনারেল ওয়ার্কার হিসাবে লেখা থাকে বা অদক্ষ শ্রমিক হিসাবে লেখা থাকে। এই জিনিসটাকে জেনারেল ওয়ার্কার বা আপনার একজন সাধারণ কর্মী বা নন স্কিল ওয়ার্কার হিসাবে আখ্যায়িত করা হয় ইউরোপ কান্ট্রিগুলোতে। সো এই যে ফ্যাক্টরির ওয়ার্ক, তারপর হচ্ছে হোটেল বয়, হোটেল ক্লিনার, ওয়্যার হাউস ওয়ার্কার, ওয়্যার হাউস ওয়ার্কার, তারপর হচ্ছে আপনি চকলেট ফ্যাক্টরিতে যদি আপনি কাজ করেন সার্বিয়াতে, এই যে জিনিসগুলো আছে, রেস্টুরেন্টে যদি আপনি কাজ করেন, এই যে জিনিসগুলো আছে রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে বা এই জিনিসগুলোতে আসলে আপনার ম্যাক্সিমাম এদেরকে বলা হয় জেনারেল ওয়ার্কার। এখন আসেন আরেক ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা হচ্ছে আপনার স্কিল ওয়ার্কার। অর্থাৎ ইউরোপ কান্ট্রিগুলোতে যারা কাজ জানে তাদেরকে স্কিল ওয়ার্কার হিসাবে আখ্যায়িত করা হয় বা তাদেরকে স্কিল ওয়ার্কারের ক্যাটাগরিতে রাখা হয়। এখন স্কিল ওয়ার্কার কারা? বাংলাদেশ থেকে যদি আপনি সার্বিয়ার জন্য ওয়েল্ডারের জন্য ফাইল জমা করেন, আপনি যদি ইলেকট্রিশিয়ান হিসাবে ফাইল জমা করেন, আপনি যদি প্লাম্বার, আপনি যদি প্লাস্টার, এইসব কাজে আপনি যদি ড্রাইভিং জব হিসাবে করেন, তাহলে আপনি কিন্তু ড্রাইভার জব হিসাবে যদি ক্যাটাগরিতে আপনি যদি ফাইল সাবমিট করেন, আপনি যদি শেফ হন, তাহলে আপনার এই যে স্কিলগুলা এগুলা স্কিল ওয়ার্কারদের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? তো স্কিল এবং নন স্কিল কোন ক্যাটাগরির ভিসা বেশি হয়, এই জিনিসটা আপনাকে বুঝতে হলে এই যে জেনারেল নন স্কিল এবং স্কিল ওয়ার্কারের মধ্যে আপনার পার্থক্যটা বুঝতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আবারও রিকোয়েস্ট করব সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এখন আরেকটা জিনিস হচ্ছে যে ইমরান ভাই, তাহলে জেনারেল ওয়ার্ক, এই যে স্কিল এবং নন স্কিল, কোন ক্যাটাগরিতে আমি ফাইল জমা করলে আমার ভিসা 100% হয়ে যাবে? এই জিনিসটা বলার আগে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর কোনো দেশেই, বাংলাদেশ থেকে পৃথিবীর কোনো দেশেই যদি আপনি ফাইল জমা করেন,
কোনো দেশের কোনো ডিসকোনারিতে 100% ভিসার সিওরিটি গ্রান্টেড কোনো কাজেই আপনাকে কেউ দিবে না। স্বয়ং আপনার কোম্পানিও আপনাকে এই রিকমেন্ড বা এই জিনিসটা তারা এগ্রি হবে না আপনার সাথে যে আপনি 100% ভিসা পেয়ে যাবেন যে কোনো কাজে। বিশ্বের যে কোনো উন্নত মানের কোম্পানি হোক, ভিসা যে আপনি 100% পাবেন সেটা কিন্তু না। দেখেন, ওয়ার্ক পারমিট এবং ওয়ার্ক ভিসা, কাজ দেয়া এবং ভিসা পাওয়ার, এইটা কিন্তু দুইটা কিন্তু আলাদা সেক্টর, বুঝতে পারছেন? তো আপনি কোন কাজে, এখন আমি আপনাদেরকে সহজ ভাষায় বলি, কোনো কাজেই আপনি সার্বিয়াতে ফাইল জমা করলে 100% ভিসা যে আপনি পাবেন, এই ধারণাটা মানে মনে করা বা চিন্তা করা আপনার ভুল। এখন আসেন তো ইমরান ভাই, তাহলে আমরা মনে করতে পারি যে ওই সব কোন কাজগুলোতে আমরা ভিসা পসিবিলিটি ভালো থাকবে। দেখেন, সার্বিয়াতে আপনি স্কিল ওয়ার্কার হিসাবে যদি জমা দেন তাহলে আপনার ভিসা রেশিও সব সময় ভালো থাকবে। কারণ শুধু সার্বিয়া না, আপনি পোল্যান্ডের দিক চিন্তা করেন, হাঙ্গেরির দিক চিন্তা করেন, ক্রোয়েশিয়া, রোমানিয়া, এইসব দেশে, ইউরোপ কান্ট্রিগুলোতে আপনি যদি স্কিল ওয়ার্কারের ফাইল সাবমিট করতে পারেন তাহলে আপনার ভিসা রেশিও মানে অন্যান্য নন স্কিল ওয়ার্কারদের তুলনায় আপনার ভিসা রেশিও সবচেয়ে বেশি ভালো থাকবে। এখন আসেন যে তাহলে সার্বিয়াতে কোন কাজে বা জমা দিলে বাংলাদেশিদের ভিসাটা হবে। এখন স্কিল নাকি নন স্কিল, দেখেন যাদের নন স্কিল আছে তারাও যে জমা দিলে আপনি যে ভিসা পাবেন না, জিনিসটা কিন্তু এমন না। তবে বাংলাদেশিদের জন্য কনস্ট্রাকশন কোম্পানির কাজগুলার ভিসা রেশিও সবচেয়ে ভালো থাকে। সেটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে, সেটা রোমানিয়ার ক্ষেত্রে, সেটা হাঙ্গেরির ক্ষেত্রে, সেটা পোল্যান্ডের ক্ষেত্রে, অর্থাৎ কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলা বা কোম্পানিগুলার ভিসা রেশিও সবসময় ভালো থাকে। কারণ ইউরোপ কান্ট্রিগুলোতে কনস্ট্রাকশন কোম্পানির মানে থার্ড ন্যাশনালিটি কান্ট্রি যারা, যেমন পাকিস্তান, নেপাল, ইন্ডিয়া, ওইসব দেশের মানুষের শ্রমিক বেশিরভাগ ইউরোপ কান্ট্রিগুলোর কনস্ট্রাকশন কোম্পানিতে হায়ার করে থাকে। কারণ ইউরোপ কান্ট্রিগুলোর মানুষরা কনস্ট্রাকশন সেক্টরে তেমন একটা বেশি কাজ করে না, এটা খুবই হার্ডওয়ার্কিং ওয়ার্ক হয়ে থাকে অনেক সময়, যার কারণে তারা বাইরের দেশ থেকে শ্রমিক তারা হায়ার করে আনে। সো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আসেন যে ভাই সার্বিয়াতে কোন কাজ জমা দিলে, দেখেন যারা ফ্যাক্টরিতে জমা দিয়েছেন, যদি আপনার ফ্যাক্টরি ওয়ার্কার, আপনার যদি কোম্পানি জেনুইন হয়ে থাকে তাহলে আপনার ভিসা পসিবিলিটি ভালো থাকবে। এখন আপনি যদি কম্পেয়ার করেন যে ফ্যাক্টরি ওয়ার্কারের ভিসা ভালো হবে নাকি কনস্ট্রাকশন কোম্পানির ভালো হবে, এই দুইটা যদি আপনি রিসার্চ করেন বা এই দুইটাকে কম্পেয়ার করলে কনস্ট্রাকশন কোম্পানির ভিসা রেশিওটা সবসময় ভালো থাকে, সেটা সার্বিয়ার ক্ষেত্রে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। এখন আপনি যদি কনস্ট্রাকশন কোম্পানিতে যদি আপনি পান পারমিট, আপনার ভিসা রেশিও ভালো থাকবে, কিন্তু আপনি ফ্যাক্টরিতেও পাইলে আপনার ভিসা রেশিও মোটামুটি ভালো থাকবে, এটা নিয়ে সন্দেহ না। সো আশা করি যারা আমাকে প্রশ্ন করছেন যে ভাই ইমরান ভাই কোন কাজের ভিসাটা 100% হবে, 100% কোনো কাজের ভিসা হয় না। তো যেটা হবে সেটা হচ্ছে যে আপনার কনস্ট্রাকশন কোম্পানির হইতে পারে, ভালো রেশিও থাকবে, ফ্যাক্টরিরও হইতে পারে। মোট কথা, কোম্পানি ভালো থাকলে আপনি দক্ষ নাকি অদক্ষ শ্রমিক এটা আসলে তেমন একটা ম্যাটার করে না। সব কিছুর পরেই কিন্তু আপনার কোম্পানির প্রোফাইল, কোম্পানির এইগুলা ডিপেন্ড করে। তারপরেও আমরা বলতে পারি যে কনস্ট্রাকশন কোম্পানির কাজের ভিসাগুলো অনেক সময় হয়ে যায়। সো এটা আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই বিষয়গুলো বুঝাইতে পারছি যে আসলে কাদের 100% ভিসা হইতে পারে আর কাদের কোন ক্যাটাগরিতে সার্বিয়াতে আপনারা ভিসা হওয়াইতে পারবেন। ফ্যাক্টরি ওয়ার্ক বলেন, ডেলিভারি বয় বলেন, রেস্টুরেন্টের কাজ বলেন, বা আপনি কনস্ট্রাকশনের যে কোনো একটা স্কিল ওয়ার্ক বলেন, যে কোনো কাজেই যদি আপনি আপনার ভালো কোম্পানি থাকে, প্রোফাইল হাই থাকে, কোম্পানি সাপোর্ট দেয়, তাহলে আপনার ভিসা রেশিও মোটামুটি ভালো থাকবে। সো আশা করি আপনারা এই বিষয়টা, এই কনসেপ্টটা, আজকের ভিডিওর কনসেপ্টটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।